Good morning, Abba. Assalamu alaikum. Assalamu alaikum. Today's first day to school. Are you going to school today? Is it your first day at school? Can you say, it's my first day at school? Yes. Please, everybody, keep me in your prayer. I'm gonna start my new chapter in my life. First day at school. It's my first day. Abba's first day at school. Abba's first day. Abba going to school, inshallah. Inshallah. Mashallah, mashallah. Ready? Ready, Ma? Ma, ready? Glasses কোথায়, Ma? আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি। আমার জীবনের নতুন আরেকটি পাতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ব্লগটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন। আজকে আমার আব্বার ফার্স্ট ডে স্কুল। যেহেতু ইউএসের রুল হিসাবে 3 ইয়ার্সে স্টার্ট করতে হয় স্কুল, আর কিছুদিন আগে আমার আব্বা 3 ইয়ার্সে পা দিল, তাই রুল হিসাবে আমার আব্বাকেও স্কুল স্টার্ট করা লাগবে। তো আজকে প্রথম দিন আমি আর আব্বু নিয়ে যাচ্ছি আমার আব্বাকে স্কুলে। তো আপনাদের সাথে আপনারাও চলুন, দেখুন আসলে ইউএসের স্কুল সিস্টেমটা কীরকম বা বাচ্চাদেরকে এখানে কিভাবে ট্রিট করা হয়। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। 3 বছর হওয়ার আগে আসলে স্কুল থেকে আমার আব্বার জন্য ইনভাইটেশন চলে আসছে। তো সেই ইনভাইটেশন হিসেবেই সব ইনফরমেশান আসলে স্কুলে প্রোভাইড করা হয়েছে আগে থেকেই। আর আমার আব্বার বার্থডের পরে আসলে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটি ছিল স্কুলে, তো আজকেই প্রথম স্কুল খুলছে আর আমার আব্বার স্কুল আজকে প্রথম। তো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রতিটা গাড়িতেই আসলে বাচ্চা ড্রপ করা হচ্ছে। So much fun. Go ahead. All right, let's go to school. Oh, yeah. You're holding on to mom's purse. Yeah. First day, Mama. Hello, Baba. Oh, Chichi. Chichi. A picture of you and him. No, this is Safat. Safat, remember? That's what we said. Hi, Safat. Yeah, you're gonna come sit for circle time? All right, so Julia, The baby. so Fangirl sit. Arms weave. Our angels are made. Look, they made snow angels. So cool. Snowballs fly. We duck and hide. তো ইউজুয়ালি বাসে বাচ্চারা আসলে স্কুলে আসে, কিন্তু আমি আমার আব্বাকে ড্রপ করে গিয়েছি। ড্রপ করে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন আমি আমার হার্টটা আসলে ফেলে যাচ্ছি। আমার বডিটা যাচ্ছে বাসায়, কিন্তু আমার হার্টটা আসলে আমার আব্বার কাছেই। তো বাচ্চাদের প্রথম দিন স্কুলটা যেন মায়েদের জন্য আসলে প্রথম দিন, নতুন একটা শুরু। আমার আব্বার জন্য যেরকম নতুন শুরু, আমার জন্য সেরকম একটা নতুন দিন। যেহেতু আমার আব্বা আসলে আমাকে ছাড়া বা বাসা ছাড়া কোথাও থাকে নাই, খুব বেশি সময়ের জন্য না, প্রি স্কুল যেহেতু 3 আওয়ার্স, বাট এই 3টা ঘন্টা যেন আমাদের কাছে 3 দিনের মতো লাগছিল। তো যাই হোক,
আব্বাকে দিয়ে আসছি। আর স্কুলের টিচাররা এখানে এত বেশি আদর করে, যেটা আপনারা দেখতেই পেলেন। একেবারেই গাড়ি থেকে এসে টিচাররা নিয়ে যায়। আর আমার আব্বাকে দেখে তো আসলে এত বেশি খুশি হয়ে গিয়েছে সবাই। তো এটা আমার আব্বার জন্য নতুন শুরু। একটা না একটা সময় আসলে এই জিনিসটা হওয়ারই ছিল। তো আজকেই প্রথম দিন। তো যাই হোক, আমার আব্বা স্কুলে থাকতে থাকতে আমি এখানে ব্রেকফাস্টটাও রেডি করে নেই। এখানে বিনটা আসলে বাবু রান্না করে দিয়ে গিয়েছিল উইকেন্ডে। তো আমি সেই বিনটাই আসলে একটু গরম করে নিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা ছিল। একটু গরম করে উপর থেকে আমি একটু ব্ল্যাক পেপার ক্রাস্ট করে দিয়েছি, তাতে করে ফ্রেশ একটা স্মেল পাওয়া যাবে। আমার কাছে আসলে ব্ল্যাক পেপারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই গার্বানজো বিনটা এত হেলদি করে বাবু তৈরি করে, আর খেতে এত বেশি মজা হয়। সকালের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা খাবার। বিভিন্ন রকমের সবজি দেওয়া থাকে। তো আমি উপরে একটু বাটারও দিয়ে দিলাম, তাতে করে সুন্দর একটি স্মেল হবে। তো আমার বিনটা গরম করা হয়ে গিয়েছে। এখন এই পাশ থেকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আর ডিমটা আসলে অনেক সময় দেখা যায় বিনের মধ্যেই দেওয়া হয়, তাতে করে আসলে এক ঝামেলা একবারেই কাজটা হয়ে যায়। কিন্তু এবার আসলে দেওয়া হয়নি, কারণ বাবু এত এত বিজি থাকে, সে ব্যস্ত লাইফে হচ্ছে বাবু বিনটা তৈরি করে দিয়ে গেছে আমাকে, সেটাই আসলে অনেক বেশি। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমি এক বাটিতে বিন নিয়ে নিয়েছি, ডিম আর ক্রোসান্ট। এটাই ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টের সাথে আসলে গরম এক কাপ কফি হলে আসলে আরও বেশি জমে যেত। কিন্তু আসলে মনটা এত বেশি খারাপ, যেহেতু আমার আব্বা নেই। আসলে কফি বা ব্রেকফাস্টের সময়টা সবসময় আমার আব্বা আমার সাথে থাকে, একসাথেই ব্রেকফাস্ট করা হয়। তো আজকে যেহেতু আমার আব্বা নেই, আজকে মনটাও আমার বেশি ভালো নাই। তো যাই হোক, মন ভালো না থাকলেও খাবার তো লাগবে, তাই খেয়ে নিচ্ছি। ওই যে মনু, আব্বু ছাতা নিয়ে যাও না, না ছাতা নিয়ে। হাই, What a wonderful day, huh? what a day. Okay, buddy, we're home. Hi, Christian. Good? That's nice. They cover you. Nice, nice. Yeah. I-N-G-O, B-I-N-G-O, B-I-N-G-O, and Bingo was his name.
There was a farmer had a dog and Bingo was his name. Oh, I-N-G-O, 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 and Bingo was his name. There was a farmer had a dog and Bingo was his name. Oh, I-N-G-O, N-G-O, NGO and Bingo was his name. There was a farmer had a dog and Bingo was his name. Oh, Geo, Geo, Geo and Bingo was his name. Oh, there was a farmer had a dog and Bingo was his name. Oh, 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 and Bingo was his name. Oh, there was a farmer had a dog and Bingo was his name. Oh, B-I-N-G-O, 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 and Bingo was his name. Oh. তো এরই মাঝে আমার আব্বাও চলে আসছে আলহামদুলিল্লাহ স্কুলের টিচারই আসলে আমার আব্বাকে দিয়ে গিয়েছে তো এটাই আসলে ইউএসএতে হয় টিচাররা আসলে পাশে সবসময় থাকে বাচ্চাদের সাথে তো প্রথম দিন স্কুল করে এসে আসলে আমার আব্বা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছে শুধু যে টায়ার্ড হয়ে গিয়েছে তা না মনে হচ্ছিল একটু ঠান্ডাও লেগে গিয়েছে যেহেতু আজকে স্নো ছিল আর এত বেশি কান্না করছিল তো বাইরে নিয়ে গিয়েছে যাতে একটু ঠান্ডা আমার আব্বাকে একটু শান্ত করার জন্য তো স্নোতে যেহেতু আমার আব্বা ইউজুয়ালি যায় না আজকে যেহেতু নিয়ে গিয়েছে স্কুলের টিচাররা কাম ডাউন করার জন্য তাই মনে হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমি এখানে কিছু জিনিস অর্ডার করেছিলাম ওগুলো চলে আসছে মোম তো আমি এখানে একটু গুছিয়ে নিচ্ছি আব্বা স্কুলের ফ্রেন্ড হয়েছে মা ও টকি তো টকি টকি স্কুলের ফ্রেন্ড হয়েছে মা সবাই কি বলছে হাই সাফাত হাই সাফাত বলছে না তোমাকে মাশাআল্লাহ হ্যাঁ আমার তো শুনেছি মা সবাই কি বলেছে মা হ্যালো সাফাত হ্যালো সবাই কি বলছে হাই সাফাত তোমার ফ্রেন্ড হয়েছে মা স্কুলে তো আমার আব্বাও আমার কাছে যেমনটা দেখতে পেলেন একটু ঠান্ডা লেগে গিয়েছে স্নোর মধ্যে যে আর এপাশ থেকে আমি ক্যান্ডেলগুলো আসলে বের করে নিচ্ছিলাম আমি ইয়াংকিসের ক্যান্ডেল অর্ডার করেছিলাম তো এত সুন্দর করে প্যাকেজিংটা করেছে যাতে কোনো রকমের যেহেতু কাচের জারটা যাতে ভেঙে না যায় প্যাকেজিংটা খুবই সুন্দর ছিল তো সব কিছু একসাথে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর অর্ডার করেছিলাম আসলে কাচের কিছু জারগুলি আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছিল দেখতে আসলে খুবই কিউট আর উইন্টার টাইমটাতে আসলে এই জারগুলোতে বিভিন্ন রকমের খাবার রেখে সাজালে খুবই ভালো লাগে মাঝে মাঝে যদি বাসার লুকটা একটু চেঞ্জ করা যায় তাহলে আসলে মনটাও খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি মাঝে মাঝে খুবই সামান্য জিনিস দিয়ে আসলে লুকটা একটু চেঞ্জ করার জন্য এতদিন তো আসলে ফলের একটা ডেকোরেশন ছিল তো ফল যেহেতু অলমোস্ট শেষের পথে আর এখন উইন্টার টাইম আমি উইন্টারের জন্য যে জিনিসগুলো আসলে দরকার হয় সেই জিনিসগুলো দিয়ে গুছিয়ে নিচ্ছি আমি খুব যে
এক্সপেন্সিভ কিছু নিয়ে আসছি তা না, আমার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু দিয়েই আসলে গুছিয়ে নিয়েছি। তো হলিডে মানি হচ্ছে বিভিন্ন রকমের বাদামের সময়। তো এখানে জারগুলো 3টা সাইজের ছিল, একটা বড়, তারপর একটু ছোট, তারপর এটা আরেকটু ছোট। তো আমি নাটগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আসলে সবগুলো জিনিস পরিপূর্ণ করার পর আসলে কীরকম দেখা যাচ্ছে। তো আমার জারগুলো গোছানো হয়ে গিয়েছে, আমি ডাইনিং টেবিলের উপরেই রেখে দিয়েছি। তো দেখা যায় মাঝে মাঝে আব্বু একটা দুটা করে নাট খাবে, যেহেতু ডায়াবেটিস আব্বুর, তাই আব্বুর জন্যই আসলে এইভাবে সেট আপ করা। আর কিচেনের এই কর্নারটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, কথা হবে আমার জীবনের নতুন কোনো পাতায়। ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করেন। আল্লাহ হাফেজ।